আমি সেদিন রেডি হয়ে গিয়েছিলাম উলুবেড়িয়ার রাস দেখতে। তোমরা জানো তো উলুবেড়িয়াতে কত বড় রাস বসেছে? হ্যাঁ, শুধু আমি একা নয়, আমরা অনেকগুলো বন্ধু মিলে একসাথে গিয়েছিলাম রাস দেখতে। আমাদের যাওয়ার কথা ছিল খুব তাড়াতাড়ি, যেহেতু দুটোর দিক করে রাস বসে যায়, তাই জন্য তাড়াতাড়ি রাস দেখে সন্ধ্যের মধ্যে ফিরে পড়বো ভেবেছিলাম। কিন্তু এই যে যেখানেই যাই সেখানেই লেট হয়ে যায়, তো যেতে যেতেই আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তো আমরা যখন প্রথমেই ঢুকলাম, গিয়ে দেখছি প্রচুর ভিড় হয়েছে। আর ডেকোরেশনও দারুণ করেছে, কত সুন্দরভাবে কৃষ্ণের পুরো লীলা খেলাটা, জীবন কাহিনীটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যে কেউ দেখলে খুব সুন্দরভাবে বুঝে যাবে। তো আমরা এই সব কিছু দেখার পর তারপর সোজা চলে গিয়েছিলাম মেলার কাছে। তো খুব বড় করে মেলা বসেছে, গোটা মাঠটা জুড়েই পুরো মেলা বসেছে। আমরা মেলা তো দেখবো, তার আগে যাচ্ছিলাম নদীর ধারে। তো উলুবেড়িয়ার নদীর ধারেই এই রাসমেলাটা হয়। তো নদীটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, কারণ তখন সন্ধে হয়ে গিয়েছিল, তাই জন্য অন্ধকার। আর মেলাতে যাওয়া মানে সবার আগে চোখ পড়ে এই কানের দিকে। এই কানেরগুলো এত সুন্দর করে ঝুলিয়ে রাখে যে মনে হয় সব নিয়ে আমি বাড়ি চলে আসি। তারপর আমরা দেখতে পেলাম এত সফট টয়েসের দোকান, যেই সফট টয়েসগুলো এত কিউট লাগছিল যে কি বলবো। আর এই ফুলগুলো এত সুন্দর লাগছিল। আর আমাদের মতো যারা ভিডিও বানাও, তারা এই ফুলগুলো কিনে নিয়ে এসে দারুণ ডেকোরেশন করতে পারবে। তারপর এলো এই যে রাইডসটা, দেখতে এত সুন্দর লাগছিল দূর থেকে। আর সামনে যেতে সবাই চিৎকার করছিল যারা ওই রাইডসটা চড়ছিল। আমি তো কোনো দিন চড়িনি, কারণ আমাকে ভীষণ ভয় লাগে। আমাকে সবাই বলছিল ওই রাইডসটা চড়ার জন্য, কিন্তু আমি চড়িনি। আসল মায়ের মন্দিরটাই তোমাদের দেখানো হয়নি, চলো মায়ের মন্দিরটা তোমাদের দেখাই। এটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি কালী মায়ের মন্দির। তো এটাই তোমাদের ফার্স্টে দেখানো হয়নি। দেখো, এইটা হচ্ছে কালী মা। আর আমরা যখন গিয়েছিলাম তখনই হচ্ছে আরতি হচ্ছিল। তো আমরা ওখানে দাঁড়িয়ে আরতি দেখলাম, প্রণাম করলাম, তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে এরা তো সবাই ছবি তোলায় ব্যস্ত। দেখো, এ ওর ছবি তুলছে, ও ওর ছবি তুলছে। আর জানো তো, অতনুরও আসার ছিল, কিন্তু ওর শরীরটা খারাপ, তাই জন্য আসতে পারেনি। আর তাছাড়াও শুভদা, সুমনদা, সুপ্রভাতদা সবারই আসার ছিল, কিন্তু একটু কাজ পড়ে যাওয়ার জন্য তারা কেউই আসতে পারেনি। কিন্তু আমরা সবাই তোমাদের খুব মিস করছিলাম। তারপর আমরা গিয়েছিলাম ফুচকা খেতে। কতক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি আমরা ফুচকা খেলাম। তারপরে সৌরভদা রোজ কিনছিল তনুশ্রীকে দেওয়ার জন্য। তো প্রথমে ভীষণ লজ্জা পাচ্ছিল, তো তারপরে রোজটা নিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর এগুলো কে আমি বলে দিই, এইটা হচ্ছে দীপিকা, আগেই তোমরা দেখেছো। আর এটা বৃষ্টি, আর ওটা একটা দিদি, আর এটা তো অয়ন্তিকা, আর এখানে সৌরভদা, আর এটা তনুশ্রী। আর হ্যাঁ, তোমরা এখনও যারা উলুবেড়িয়া রাস দেখতে যাওনি, তাড়াতাড়ি যাও, রাসটা দারুণ বসেছে, তোমাদের খুব ভালো লাগবে।